হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে দেখো একটু চিকেন রান্না করব। তো দেখো সবার প্রথমে চিকেনটা ঢেলে নিয়েছি। তো চিকেনটা রান্না করব, খুবই সিম্পলভাবেই রান্না করব। আর তোমরা প্লিজ চ্যানেলটা স্কিপ করে দেখো না, পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর দেখো পুরো মশলাটা আমার রেডি করা হয়ে গেছে। তো এখানে পেঁয়াজ, লঙ্কা, গোটা গরম মশলা, জিরা, রসুন, আদা, একটু লেবু, মানে লেবুটা দিয়ে একটু ম্যারিনেট করবো, এই আর কি। আর তারপরে দেখো এই যে জিরাটা আলাদা করে রাখলাম মশলা করতে যাব বলে। আর এখানে কড়াই বসে দিয়েছি। তো কড়াইটা গরম হতে হতে তোমাদেরকে আরেকবার একটু মশলা দেখিয়ে নিই। দেখো খুবই অল্প মশলায় রান্না করব। তো দেখো এখানে পেঁয়াজটা উঠিয়ে রাখছি, লঙ্কাও উঠিয়ে রাখছি, আর রসুন রাখছি, দেখো আদাও দিচ্ছি। তোমাদেরকে দেখিয়ে দেখিয়ে মানে বলবো না এটা দিলাম না ওইটা দিলাম না, ওর জন্যই বলছি। তো দেখো এই যে পেঁয়াজ আরেকটু দিয়ে দিচ্ছি। তো সব কিছু দিয়ে একটা মিক্সি করব। আর আর গোটা কিছু রাখবো, গোটাও দিব। তো দেখতে থাকো কেমন রান্না হচ্ছে, আর তোমরা অবশ্যই তোমাদেরকেও রান্না করে খাওয়াবো। তো দেখো এখানে কড়াইটা গরম হয়ে গেছে বলে তেল দিয়ে দেবো। তো দিয়ে দিচ্ছি তেল। প্রথমে অল্প একটু দিলাম, ভাবলাম আর লাগলে দিব, তারপর আবার একটু দিয়ে দিলাম। আর বেশি মাংস না, কতটা বলো তো, 100 গ্রামের মতন মাংস, খুব একটা বেশি না। তো এখানে দেখো আমি চামচ দিয়ে মাংসটা দিচ্ছি, কারণ কি মোবাইলটা আমাকেই ধরতে হচ্ছে, তো ওর জন্য। তো আমি একবার মোবাইল ধরবো, একবার দিব, হাতে মেখে টেখে যাবে, ওর জন্য আমি চামচ দিয়ে মাংসগুলো দিচ্ছি। তো মাংসটা একটু তেলের মধ্যে ভেজে নেব। ভেজে নিলে কী হয় বলো তো, জলটা বেরিয়ে যায়। তো জলটা বেরিয়ে গেলে পরে মাংসটা একটু, মানে পোলট্রি মাংসটা একটু নরম হয়, এর জন্য মানে তেলের উপরে দিলে মাংসটা একটু শক্ত হয়, খেতে ভালো লাগে। তো এর জন্য তেলের উপরে দিয়ে দিচ্ছি, দেখতে থাকো। তো আর এদিকে আমি তেলের মধ্যে দিতে দিতে মিক্সিটাও দেখো করে নিয়ে এসেছি। তো এখানে জিরা, আদা, লঙ্কা, আর এখানে আছে রসুন পেঁয়াজ বাটা। তো এটা মিক্সিতেই করেছি, বাটার কোনো মানে করিনি। তো এখানে দেখো কতটা জল বেরিয়েছে। আর দেখো গোটা পেঁয়াজ, আদা এগুলো দিয়ে দিয়েছিলাম। তো তোমাদেরকে ওটা দেখাইনি। আর তোমরা প্লিজ আমার পাশে থেকো, সঙ্গে থেকো, আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করো। তো তারপরে দেখো সামান্য একটু দিয়ে দেবো হলুদ দিয়ে তাও দেখো আমি এখনও কিন্তু মশলা দিইনি, কারণ কি জল বেরিয়েছে, জলটা না শুকালে মশলাটা দেওয়া যাবে না। দেখো কতটা জল বেরিয়েছে। আর আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, তোমরা সুস্থ স্বাভাবিক সবাই খুব ভালো আছো, আর তোমরা সুস্থ থেকো। আর যা গরম পড়েছে এতে আমরা সুস্থ। তো তারপরে দেখো নাড়াচাড়া করছি। তো দেখো জল শুকিয়ে গেছে, এবার মশলাটা আমি দিব। তো মশলাটা দিয়ে আবার কষাবো। তো এখানে জিরে, আদা, লঙ্কা এগুলো পেস্ট দিয়ে দিলাম, এগুলো কষাবো। আর এখানে দিচ্ছি রসুন পেঁয়াজ বাটা, এগুলো দিয়ে ভালো করে কষাবো। তো তোমরা দেখতে থাকো। তো তোমরা এসো, তোমাদেরকে রান্না করে খাওয়াবো। ভালো করে কষাচ্ছি। দেখো কালারটা বলছে এরকম, ভাবছে এরকম কেন। তো দেখো এখানে সামান্য একটু কালারের জন্য একটু চিনি দেবো। তোমরা ভেবো না মুখের স্বাদে চিনি দিচ্ছি, এটা জাস্ট একটু চিনি দিলে পরে মাংসের কালারটা খুব ভালো হয়। প্রথমে সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। তো
দেওয়ার পরে নাড়াচাড়া করে দেবো। তো তোমরা ভেবো না আবার এমন কালার করো, আমি এখানে সামান্য একটু সানরাইজ লঙ্কার গুঁড়া দেবো। তারপরে যে সানরাইজ লঙ্কার গুঁড়া নিয়ে এসেছি, লাল মির্চি, তো ওইগুলো একটু দিয়ে দেবো। তো সামান্য একটু দেবো, বেশি দিলে গলা বুক জ্বলবে। তো ওটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিই। দেখো, দেখতে পেলে তো একটু আগে যেই কালার ছিল সেই কালারটা কিন্তু নেই, এখন অন্য রকম কালার হয়ে গেছে। তো আমি কিন্তু লবণ একটু অ্যাড করিনি, এখন আমি লবণটা দিয়ে দেবো। তো এখন লবণটা দিলে পরে কষানোর সময় লবণটা দিলে সব কিছুর মধ্যে যায়। তো তারপরে দেখো, তোমাদেরকে আর দেখাতে পারি আর তার ফাইনাল লুক দেখতে পেলাম কত। দেখে বলো, কমেন্টে বলো সবাই কেমন হয়েছে। তো চলো ঝটপট চলে আসো, সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করি। আর এটা 2 দিন আগের ভিডিও, প্লিজ কিছু মনে করো না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো।